ঘোষণা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদেরকে বড় ihsan করেছেন। এই বিষয়ে কথাটা খুব সহজভাবে একটু ব্যাকগ্রাউন্ড হিসাবে একটু বলা দরকার। এটা যখন আরাফাতের ময়দানে সূরা নাযিল হয়েছিল আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনের পূর্ণতা তোমাদের জন্য দিনের পূর্ণতার ঘোষণা দিচ্ছে, আমার নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিচ্ছে। এই কথা যখন হয়েছে তখন ইহুদিরা বলত আমাদের মধ্যে হতো, আমাদের জন্য নাজিল হতো, তাইলে আমরা এই দিনকে ঈদের দিন বানাতাম। এত বড় সুসংবাদ, এর চেয়ে বড় কিছু না। ঈদ মানেই তো আনন্দ, তো আনন্দের দিন হিসাবে চিহ্নিত করে এই দিনকে উদযাপন করতাম, আনন্দ প্রকাশ করতাম। এখন এই কথাটার মধ্যে দুটা বিষয় আছে। এখন ইহুদি যিনি বলছেন তিনি ইহুদিদের মধ্যে আলেম, বড় আলেম। তার বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কত ভালো দিক থাকতে পারে সেটা জানা নাই, কিন্তু একটা দিক তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যে চিন্তাটা জাগছিল যে ইহুদি তুমি বোধহয় নিজেকে পণ্ডিত মনে করতেছ, জ্ঞানী মনে করতেছ, যে তোমরা এরকম এই সুসংবাদে তোমরা কি করতে। ওমর রাদিয়াল্লাহু দুইজনই বললেন যে ইহুদি তুমি ভাবতে পারো নাই, আমরা কি করি সেটা ভাবতে পারো না, আমাদের জন্য কত আনন্দ এবং আনন্দটা কিভাবে প্রকাশ করি তোমরা সেটা বুঝতে পারো না। কথাটা হচ্ছে এটা আরাফাতের পরে মিনা, মুজদালিফা তো রাত্র, মিনাটা তো দিনে, কোরবানির ঈদ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তো একটা দিন পালন করতে বলতেছ, আর আমরা দুটা দিন পালন করি, দুটা ঈদ পালন করি। একটা হলো যে আরাফার দিনে যত নেয়ামত সব মিলে আরাফার দিন হিসাবে সেটা ঈদ দিন, দিনটা হলো আরাফার ঈদের দিন। এর মধ্যে নেয়ামত তো অনেক কিছুই থাকবে, সমস্ত নেয়ামত আলাদা আলাদা করে আমরা এত নেয়ামত যে এটা কোনো গুণে শেষ করা যাবে না। আর কি আরেকটা হলো জুমার ঈদ, সেদিন জুমা ছিল, বিদায় হজের দিনটা জুমার দিন ছিল। বলে প্রতি আমরা কিন্তু এই জুমার দিনে আমরা জুমার ঈদ পালন করি, তাহলে আমরা তো ডবল ঈদটা এমনি পালন করতেছি, তুমি তো একটা ঈদ পালন করবে বলে খুব বারবার দেখাইতেছ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়েন নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাড়েন নাই। ওনারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন ইহুদি আমরা মুমিনরা আমরা কম আনন্দিত নই,
এবং তারপরে আসলো পরের দিনই হলো কোরবানির ঈদ। 3 ঈদ তো একসাথেই হয়ে যায়। তারপরে এভাবে তাদের কথাটা ছিল যে সালেহ আলাইহিস সালামের আগমন উপলক্ষে আমরা ঈদের দিন পালন করি। মুসা আলাইহিস সালামের ঈদের দিন পালন করি। তাইলে স্বভাবতই তখন এই প্রশ্নও আসে যে আমরাও আল্লাহর বন্ধুর আগমনের দিন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের দিনে ঈদের দিন পালন করি। তো এটাকে যারা এখন এই আনন্দ থেকে মানুষকে বঞ্চিত করার জন্য অপব্যাখ্যা করেন, তাদের কথা আমরা কিভাবে টাকা দরকার, কিন্তু আমাদের কাজটা আমরা করে যাওয়া উচিত। সেটা হলো কতটা প্রকাশ করা দরকার আনন্দ। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই, এবং আরো ইমাম, 4 জন ইমাম ছিল, বহুত ইমাম আছেন আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যত মুহাদ্দিসিন সবাই কিন্তু সুফি ছিলেন। যত তারা প্রত্যেকেই আউলিয়া কেরামের মধ্যে শামিল ছিলেন, ওলি না হয়ে ইমাম হন না, এটাই ছিল নিয়ম। অতএব ওনারা যেভাবে এই দিনকে পালন করার জন্য আমাদেরকে যেভাবে বুঝার জন্য যা ইঙ্গিত রেখে গেছেন, কথাবার্তা রেখে গেছেন লিপিবদ্ধ করে, সেই কথাগুলোর থেকে, সেই লেখার থেকে আমাদেরকে দূরে রাখা হচ্ছে, যাতে আমরা বুঝতে না পারি। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, তাদের প্রধান কাজ রাসূলকে চিনতে দিবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীকে চিনতে দিবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে দেবে না। এটা হলো তাদের কাজ। কারণ আসল যদি চিনে ফেলে, তখন নকলটা তো আর চিহ্ন থাকবে না, নকল স্থান পাবে না। তো আল্লাহ তাআলা ইতি টেনেছেন ওই আয়াত শরীফের, সেই কথাটা আবেদালিকা ফালিয়াফরাহু, আবেদালিকা ফালিয়াফরাহু, এই নিয়ামতের জন্য তোমাদের উচিত যে তোমরা আনন্দ প্রকাশ করো। এখন এই আয়াত শরীফ যিনি পড়াতে যাবেন, যে যদি ক্লাসে পড়ায়, তাইলে তিনি যদি ওয়াহাবি হন, তিনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রকাশ করা যদি তার গায়ে বিধে, অথবা তার আহলে বাইতের, ওনার পবিত্র বংশধরের কারো সম্মান বৃদ্ধির হিংসুক হন, নিন্দুক হন, তাহলে তার তো গায়ে লাগবে। সে এই জিনিসটা প্রকাশ করবে না, ভালো করে বোঝাবার চেষ্টা করবে না, এটাকে তুলে ধরার চেষ্টা করবে না, গোপন রাখার চেষ্টা করবে বা এড়িয়ে যাবে। আমাদেরও টিচার, আমাদেরও শিক্ষক ওয়াহাবি শিক্ষক ছিলেন, ছোটবেলা থেকে আমরা ওয়াহাবি শিক্ষক পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেটা আমাদের এতটা প্রভাবান্বিত করতে পারে নাই যে আমরা বেয়াদব হই। ইউনিভার্সিটি লেভেলের আলিয়া মাদ্রাসায় যখন পড়েছি, তখনও সেরকম শিক্ষক ছিল। তারপর ইউনিভার্সিটি পড়েছি, তখনও এরকম শিক্ষক বেশি ছিলেন, নানা প্রকারে। কেউ আহলে হাদিস শিক্ষক, আহলে হাদিসের মধ্যে অত্যন্ত জ্ঞানী গুণী শীর্ষস্থানীয়, আবার কেউ তাবলীগী ইসলামের তারা শীর্ষস্থানীয়, কেউ জামাত ইসলামের শীর্ষস্থানীয়, তারা আমাদের টিচার ছিলেন। ভুল বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু আমি বান্দারে আল্লাহ তাআলা ওই ধৈর্য দেয় নাই
যে আমি মেনে নেব। আমি সাথে সাথে প্রতিবাদ করতাম এবং দেখা গেছে যে আমি ক্লাসে থাকলে কোনোদিন আর দুই তিনবার এরকম ঘটনা ঘটেছে যে এরপরে আর বোধহয় তৃতীয়বার আর সাহস পায় নাই যে ভুল বুঝাবার চেষ্টা করার মতো সাহস ছিল না, আল্লাহর রহমত। যাই হোক, তো আমি আশা করব যে এমন দৃঢ় ইমানের দরকার আর দৃঢ় জ্ঞানের দরকার। আমি কিন্তু জ্ঞানের উপর বেশি জোর দিচ্ছি, যে ইমান বিশ্বাসটাকে ধরার মতো, বিশ্বাসটাকে যেটাকে বলে কোন রকমের প্রভাব মুক্ত, স্বল্প প্রকার প্রভাব মুক্ত থাকবে, এরকম স্টিল সলিড, এইরকম যদি মজবুত ইমান থাকে তাহলে কিন্তু সেখানে প্রভাব বিস্তার করতে পারে না। তো আমার বর্তমান জমানায় যেসব ষড়যন্ত্র চলছে, নানাভাবে নানা দিকে বোঝানোর চেষ্টা চলছে। এক সময় সমালোচনা ছিল সবুজ পাগড়ি কেন পড়ি। আলে বাইতের প্রেমিক, ওনাদের মধ্যে শেখ বংশের যারা, একমাত্র তাদেরই পারমিশন আছে সবুজ পাগড়ি পড়া, আর সব কালো পাগড়ি। যত শিয়া আছে সব কালো পাগড়ি পড়বে। তো যেহেতু আমরা সবুজ পাগড়ি পড়ি, তো আমাদেরকেও শিয়াদের মধ্যে যারা সৈয়দ সেরকমই মনে করত। আলহামদুলিল্লাহ, ইমামত তরিকতের সৈয়দ বোন, ওনার পূর্বপুরুষ সৈয়দ শাহজালাল আলী ইয়ামানী রাদিয়াল্লাহু তরফ থেকে ওনারা এই দেশে আসছেন, সাথে আসছেন। তাই যেই কারণে, এইটাই কারণ ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন সবুজ, তিনি খুব বেশি ভালোবাসতেন। এখনো ইস্তাম্বুলে যে মিউজিয়ামে যে পাগড়ি রাখা আছে, সেই পাগড়ির রং যে সবুজ। এই রং যখন বিভিন্ন জায়গায় ছবি করে করে যে এই যে এখনো দেখেন হাতের ডান দিকের যে ইয়েটা পাগড়ি মোবারক, এটা সবুজ। এই ছবিটা কিন্তু ওখানকার ওই জাদুঘরে কি বলে মিউজিয়ামে যে ওখানেই কিন্তু এটা রাখা আছে। আচ্ছা, তারপর থেকে মানুষের ধারণা বদলেছে যে না, সবুজ তো এটা ফরাজি কেন্দ্রের কোন সম্পত্তি না, এটা মদিনাওয়ালার সম্পত্তি। তখন থেকে আলেমরা এই ঘৃণা বর্জন করা শুরু করেছে এবং যারা তাদের সিলসিলার পাগড়ি চিহ্ন কালো ব্যবহার করেন, তাদেরও মনোভাব পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। তো মানুষ চেনার জন্য আমাদের কিন্তু একটা ভালো মানুষ খারাপ মানুষ কোনো সাইনবোর্ডে লেখা থাকে না। সে আশেক, ইমানদার না বেঈমান না মুনাফিক, এই কথাগুলো কিন্তু গায়ে লেখা থাকে না। কিছু ধরনে বোঝা যায়, কিছু ধরনে এত ব্যবস্থা করে দিয়েছেন যে সহজ করে বুঝার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আধ্যাত্মিক জগতের মদিনা মুনাওয়ারা, সেই মদিনা শরীফের মিম্বর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইরাকের যুদ্ধের মাঠে সেখানে তাদের কমান্ড দিবেন, এই কথা বিশ্বাস করতে কষ্ট হতো। কিন্তু এখন আমরা ইলেকট্রনিক মিডিয়া এইসবে আমরা বুঝতে পারি যে সর্বত্র সবকিছুই সর্বত্র আছে, মজুদ আছে। এখানে আমাদের চোখের সামনে কিন্তু পৃথিবীর সমস্ত কথাগুলো আছে। যতগুলো মিডিয়া আছে, সেই বিবিসি বলেন, ভয়েস অফ আমেরিকা বলেন, সমস্ত বিশ্বের সমস্ত মিডিয়ার কথাগুলো এখানে আছে। এমনকি ইলেকট্রনিক মিডিয়ার যেই অঙ্গভঙ্গি, যেই আলোচনা, যেই সবখানে হাজির। শুধু একটা যন্ত্রের দরকার, আর এটারে স্টার্ট করা দরকার, অন করা দরকার। যন্ত্রটা ভালো থাকতে হবে, শর্ত আছে আবার। যন্ত্রটা যদি ভালো থাকে, যে কোনো জায়গা থেকে ধরলেই কিন্তু সব দেখা যাবে।
কোনটা চান আপনি, যেটা চাইবেন সেই চ্যানেল দেখাবে। এখানে আমি যত ভালোর কথা এই জন্যই বলছি, আমাদের অন্তর যদি ভালো থাকে তাইলে কিন্তু সেই মদিনার সমস্ত বিশ্বের এবং এই জগতের নয়, এই পৃথিবীর নয়, এর বাইরে যত জগৎ সমূহ আছে, যাকে রাহমাতুল আলামিনের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলামিন, মহাজগৎ, এই মহাজগৎ অর্থ পৃথিবী না, মহাজগৎ একটা ক্ষুদ্রতম একটা জগৎ, যেটাকে আপনি মহাজগৎ যদি বলেন তাহলে এটা ক্ষুদ্রতম একটা জগৎ। আল্লাহ তাআলা এই মহাজগতের সন্ধান রাখা, খবর রাখা, সেখানে রহমত সাপ্লাই দেওয়া, এখানে ঈমানটা দেখার জন্য কে আসল পুঁজি নিয়ে ফিরতে পারে। আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু কেউ পাপী ছিলাম না, কেউ গুনাহগার ছিলাম না, কেউ দাগওয়ালা ছিলাম না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। তো আমরা দাগওয়ালা ছিলাম না, আমরা স্বচ্ছ, পরিষ্কার, পাক, পবিত্র ছিলাম। কিন্তু আস্তে আস্তে এটা হয়ে গেছে। আমাকে কিন্তু স্বচ্ছ, পরিষ্কার, পাক, পবিত্র হয়ে ওখানে হাজিরি দিতে হবে, পৌঁছতে হবে। তো এইটাই হলো আমার, আমি যে অবস্থায় আসছি সেই অবস্থায় ফেরত যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কিন্তু এই অবস্থা। যেমন আমি কথা অনেক সময় বুঝতে শুনতে একটু খারাপ লাগে যদিও, যেমন আমরা বলি কি যেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে আমাদের যেভাবে দয়া করছেন আল্লাহ, সেভাবে তুমি তাদের উপরে দয়া করো। এই দোয়া তুমি, এখন আমি বাপ হয়েছি, অতএব আমি আমার মা বাপের উপরে আল্লাহকে দয়া করতে বলবো, এই দরখাস্তই শুধু না? আল্লাহ কি বলতে চান এখানে, কি বুঝাতে চান? আল্লাহ কি বুঝাতে চান আল্লাহ ভালো জানেন, তবে আমি সামান্যতম যা বুঝেছি সেটা হলো, তোমার মা বাপকে তোমার সন্তান করে নাও, তুমি সন্তানের মতো আদর করো, সন্তানের মতো লালন করো। রাব্বায়ানি, প্রতিপালন করা, মনে রাখতে হবে, এটা দয়া করা না, হ্যাঁ, প্রতিপালন করা। তো মা বাপকে প্রতিপালন করা, এইটা হবে আসল দয়া, আসল কাজ। তো এখানে এই যে আয়াত শরীফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমরা যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ প্রকাশ করব, এখানেও কিন্তু কথাটা ওইরকম। কেন? এই কেন প্রশ্নটা আমি যদি প্রকাশ করতে, মানে আলোচনা করতে যাই, অনেক সময় লাগবে। তো সংক্ষেপে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে স্পষ্ট বলে দিয়েছেন তিনি কারো বাপ নন। এর অর্থ হলো যে ফ্যামিলি কনসেপ্ট না, আগেই নেগেটিভ, নেগেশন, সেখানে আল্লাহ তাআলা সেখানে সব ওগুলোর সব মুছিয়ে দিয়ে কথা বলেছেন যে কোনো রিলেশন নাই। আমার রাসূল, আমি আল্লাহর রাসূল, এই হলো রিলেশন। তার অন্য পরিচয় দিতে গেলেই এই যারা নাকি আমার মতো মানুষ বলে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, কাফেররা যেই দৃষ্টিভঙ্গিতে দেখতো, যেই দৃষ্টিতে দেখতো, সেই দৃষ্টিগুলো ভেসে আসবে। আর যখন এই কনসেপ্টে চিন্তা করা হবে তখন আর ওই প্রশ্নটা উঠবে না। তো আমাদের বড় দিক হলো যে তিনি রাসূল, শব্দ রাসূল তা না শুধু, তিনি নবী শুধু তাই না, নবী তো 2,24,000 কম বেশ, এর মধ্যে 314 জন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার এই শেষ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো আল্লাহ তাআলাকে দেখা যাবে না, ধারণা করা যাবে না, ধারণ করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিজেকে সেভাবেই রেখেছে।
এটা বুঝে শুনে মানুষের আকুতির দিকটা লক্ষ্য রেখে তিনি তখন তার বন্ধুকে সৃষ্টি করেছেন, মায়াকে সৃষ্টি করেছেন, দয়াকে সৃষ্টি করেছেন, রূপ দিয়েছেন। আচ্ছা, তো সেখানে কি কথাটা যে আমরা দুরূদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বান্দার সাথে সেই পরিচয়ের যোগসূত্র আল্লাহ বান্দা সেতু অনেক কাসিদার মধ্যে আছে। আল্লাহ বান্দার দুজনের মাঝে মিলন ঘটাবার দায়িত্ব, তিনি সেতু বন্ধন, তিনি মিডিয়া, সমস্ত কিছু মাধ্যম পাওয়ার জন্য। তাকে পেলে আল্লাহকে পাওয়া হয়, তার গোলামি আল্লাহর গোলামি, এভাবে অনেক কিছু বলা হয়েছে। যে কি কথাটা উঠেছিলাম, শেষ কথা মনে রাখতে বলছিলাম। আচ্ছা, রূপ তো করা হলো, এখন এই অবস্থাতে যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে চিন্তা করি, তাহলে আমরা আশা করব যে আমরা আর সঠিক পরিচয়ে পাওয়ার পথে থাকলাম। পরিচয় পেয়ে গেছি বললে ভুল হবে। আল্লাহর সালাত মানে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা, জিকিরকে, ওনার শানকে, ওনার শানের আলোচনাকে সমুন্নত করেছেন। করেছেন বলতে ভুল হবে, করছেন। প্রতি মুহূর্তে তার শান বাড়ছে। এর অর্থ কি শান কি নতুন নতুন বাড়ে? না, শানের পরিচয় আমাদের কাছে নতুন নতুন ভাবে আসতেছে। আমরা যদি প্রতি মুহূর্তে আল্লাহ বানাইতেছেন শান, না,